SMDN টিউটোরিয়ালের ড্যাশবোর্ড নিয়ে বসেছি, কিছু কমেন্ট এসছে সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। ইফতেখার আহমেদ স্যার জানতে চাইছেন যে রেসপেক্টেড স্যার, আই অলসো সাবমিটেড ডকুমেন্টস ইন রিজিওনাল অফিস। আচ্ছা, তারপর কি লিখেছেন, আমি 50% পেয়ে গেছি বাই ইমপ্রুভমেন্ট এক্সাম থ্রো NIOS, মার্কসটা আপডেট করে দিয়েছি বাট NC রিমুভ হলো না। তো এক্ষেত্রে স্যার আমি বারবার বলছি, যদি আপনার প্রসিডিউর ঠিকঠাক করে থাকেন তাহলে ওয়েট করুন, সেটা হয়ে যাবে। কারণ NIOS থেকে পুরো অগাস্ট মাস কিন্তু সময় নিতে পারে NC আপডেট করার ক্ষেত্রে। NCগুলো আপডেট হচ্ছে, অনেক টিচারের হচ্ছে। এই আজকে যে ওই যে SYCT 506 থেকে 510 বলে SYCT ReExam হবে কি না একটা ভিডিও রয়েছে, সেখানে কিন্তু দেখতে পাবেন যে এই ভিডিওটা দেখলে দেখতে পাবেন যে একজন ম্যাডামের কিন্তু রেজাল্ট আপডেট হয়েছে, সেটা এখানে আমি দেখিয়ে দিয়েছি। তো হয়ে যাবে, র্যান্ডমলি ওরা কিন্তু সিলেক্ট করে আপডেট করছে, সেজন্য আপনার নাম্বারটা হয়তো আসছে না এখনও, যখন আসবে তখন আপডেট হয়ে যাবে। রাহুল মোহান্তি বলে একজন জানতে চাইছেন, আমি আপগ্রেডেশন অনলাইনে আপলোড করেছি 2 মাস হয়ে গেল, এখনও NC ক্লিয়ার হয়নি। অনেকে বলছে HS মার্কশিটের জেরক্স করে রিজিওনাল সেন্টারে পাঠাতে হবে, এটার দরকার আছে কি? আচ্ছা রাহুল স্যার, আমি জানতে চাইবো আপনি কোন রিজিওনাল সেন্টারের আন্ডারে রয়েছেন? আপনি কি গুয়াহাটি রিজিওনাল সেন্টারের আন্ডারে রয়েছেন নাকি ওয়েস্ট বেঙ্গল কলকাতা রিজিওনাল সেন্টারের আন্ডারে রয়েছেন, সেটা আমাকে বলবেন। RC কোথায় সেটা আমি জানতে হবে, তাহলে বলতে পারবো। গুয়াহাটি রিজিওনাল সেন্টারের আন্ডারে যারা রয়েছেন তাদেরকে বলা হয়েছে যে হার্ড কপিগুলোকে রিজিওনাল সেন্টারে পাঠাতে হবে, বা স্টাডি সেন্টার থেকে কোঅর্ডিনেটর স্যার এগুলো কালেক্ট করে পাঠিয়ে দিচ্ছেন। আর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতা রিজিওনাল সেন্টারের আন্ডারে যারা রয়েছেন তাদের কিন্তু এমন কোনো নোটিশ দেওয়া হয়নি। অতএব যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের হন তাহলে কিন্তু না পাঠালেও চলবে, আর যদি গুয়াহাটি রিজিওনাল সেন্টারের আন্ডারে হন তাহলে পাঠিয়ে দেবেন। অয়ন হালদার স্যার, আপনি কনফার্ম যে আগস্টেই দিয়ে দেয়া হবে মার্কশিট সার্টিফিকেট? হ্যাঁ, যাদের রেজাল্টগুলো পাস চলে এসেছিলো প্রথমেই, যাদের রেজাল্টে কোনো সমস্যা ছিল না তাদের কিন্তু অগাস্টেই দিয়ে দেওয়ার কথা। কারণ NIOS থেকে বলেছিল 2 মাস পরে মার্কশিটগুলো দেওয়া হবে, 60 ডেজ পরে মার্কশিটগুলো দেওয়া হবে রেজাল্টের। তো 2 মাস কিন্তু অগাস্টের লাস্টের দিকে 2 মাস কমপ্লিট হয়ে যাচ্ছে, তো আমরা আশাই করতে পারি 2 মাস পরে দিয়ে দেবে। তবে হ্যাঁ, সেটা কিন্তু কনফার্ম না। আপনি যে জানতে চাইছেন আমি কনফার্ম কিনা, না কনফার্ম না। কারণ যদি ভাবে যে পরবর্তীতে যাদের এখন অবধি যাদের মার্কসগুলো আপডেট হচ্ছে, পাস চলে আসছে NC থেকে, তাদের মার্কশিটগুলো কিন্তু প্রিন্ট করা হয়নি এখনও, অতএব একটু দেরি হতেই পারে। আমি কনফার্ম না, তবে দেওয়ার কথা। প্রকাশশীল বলতে চাইছেন সব ঠিক আছে, বাট রিএক্সামিনেশনের ডেট কবে দেবে জানাবেন প্লিজ। তো সব ঠিক আছে, রিএক্সামের এখনও কোনো নোটিশ দেয়নি আজ অবধি। আজ প্রায় জুলাই মাসের শেষ দিকে চলে এসেছি, কিন্তু আজ অবধি রিএক্সামের ডেট দেওয়া হয়নি। তবে খুব সম্ভবত আশা করা যাচ্ছে অগাস্টের লাস্টের দিকে রিএক্সামের ডেট দিয়ে দেবে। নাসিবা খাতুন 509-এর প্লিজ একটা রিএক্সামের সাজেশন। তো ম্যাডাম আগে রিএক্সামের ডেট দেখ, তারপর আমি রিএক্সামের ব্যাপারে কিন্তু সাজেশন দিয়ে দেবো, স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো, কোনো টেনশন করবেন না। গীতা বর্মন স্যার বা ম্যাডাম, গীতা বর্মন ম্যাডামই হবেন। স্যার আমি ফেব্রুয়ারি মাসে 50% আপডেট করে দিয়েছি, এখনও NC ক্লিয়ার হয়নি। তো NC নিয়ে যাদের সমস্যা, আমি সবাইকে একই জিনিস বলছি যে র্যান্ডমলি সেগুলো সিলেক্ট করছে, আপডেট করার কাজ চলছে। যদি প্রসিডিউর ঠিকঠাক থাকে অবশ্যই সেটা আপডেট হবে, একটু ওয়েট করুন, অগাস্ট মাস অবধি ওয়েট করুন। পূজা সাউ ম্যাডাম, মাইক্রোলেসন প্ল্যান দিন প্লিজ, খুবই দরকার। ম্যাডাম কোন সাবজেক্টের মাইক্রোলেসন প্ল্যান দরকার সেটা একটু বলবেন। প্রশ্ন দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকেও। পঙ্কজ लातवाल सर अक्टूबर में जिसका एग्ज़ाम है इसका 2018-19 की TMA देनी है या जो लेटेस्ट है 1920 की? अच्छा তো সেটা উনি বলছেন এইচএসের টিউটর মার্ক অ্যাসাইনমেন্টের ব্যাপারে। তো অক্টোবর সেশনে যারা ইমপ্রুভমেন্টের বা ফ্রেশ 12-এর পরীক্ষা দেবেন, সিনিয়র সেকেন্ডারি পরীক্ষা দেবেন, তাদের কিন্তু অ্যাসাইনমেন্ট ওয়েবসাইটে দেওয়া আছে। 18-19 দিলে হবে না, তাদের ক্ষেত্রে 19-20 যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেগুলো কিন্তু দিতে হবে, ওয়েবসাইটে আছে, দেখে নেবেন। নাসিবা খাতুন ম্যাডাম 509-এর রিএক্সামের জন্য ব্লক ওয়াইজ ডিসকাশন হলে ভালো হয়। তো হবে, 509 নিয়ে ডিসকাশন কিছুটা তো অবশ্যই হবে, আগে পরীক্ষার ডেট দিক তারপর হবে। ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানক নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম, সেটা অবশ্যই সবার দেখা উচিত বলে আমার মনে হচ্ছে। ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানক কিন্তু আপনাদের স্টুডেন্টের জন্য একটা অ্যাওয়ার্ড ফাংশন রয়েছে, তাতে পার্টিসিপেট করা দরকার। স্টুডিও লায়ন্স বলে একজন কমেন্ট করেছেন, ভেরি নাইস। আচ্ছা যাই হোক, তো আমি বলছি সেটা কিন্তু আগে 31 জুলাই 2019 ছিল, সেটাকে এক্সটেন্ড করে, ইন্সপায়ার অ্যাওয়ার্ডটাকে এক্সটেন্ড করে কিন্তু এখন 31 অগাস্ট করা হয়েছে। তো সেটা কিন্তু আপনারা একটু ভেবে দেখবেন, আপনাদের স্টুডেন্টদের দিয়ে কিন্তু অ্যাপ্লাই করাবেন ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানাকে। তো ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানাকে চলে এসেছিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে
সূর্য সাহা 314 বায়ো টিএমএ দিন স্যার। 314 বায়ো টিএমএ এখন আমার কাছে নেই, তো আমি দিতে পারছি না, সরি। প্রবীর ঘোষ, ক্যাটাগরি কি কারেকশন হবে? স্যার ক্যাটাগরি কারেকশনের ব্যাপারে আমরা কথা বলেছিলাম, কিন্তু রিজিওনাল সেন্টার থেকে বলছে এখন ক্যাটাগরি কারেকশন করছে না ওনারা। তবে ক্যাটাগরি অবশ্যই কারেকশন হবে। NIOS-এর যে প্রোগ্রাম রয়েছে, প্রোগ্রাম শিডিউলে কিন্তু ক্যাটাগরি কারেকশন করা যাবে এমনটাই বলা হচ্ছে। তো সেটার দায়িত্বও কিন্তু রিজিওনাল সেন্টারের হাতে রয়েছে। আমার কাছে একটা গাইড বুক রয়েছে, সেখান থেকে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। তবে এখন রিজিওনাল সেন্টার থেকে বলছে এখন ওনারা কারেকশন করবেন না ফার্দার নোটিশ পাওয়ার আগ পর্যন্ত। তো যাই হোক, কিছুদিনের জন্য হয়তো স্টপ আছে, তবে ক্যাটাগরি কারেকশন হওয়ার কথা এবং হবে, আপনি আশা করতে পারেন। ফারুক আহমেদ স্যার, দাদা আমার নাম ফারুক আহমেদ, আমার মোবাইল নাম্বার ... আচ্ছা, আমাকে আপনার গ্রুপে জয়েন করান। 506-এর ফর্ম ফিল আপ কবে হবে? আচ্ছা, তো স্যার বলবো আপনি যদি গ্রুপে অ্যাড হতে চান তাহলে কিন্তু আপনার এই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে বা টেক্সট মেসেজ করতে হবে আপনার নাম এবং অ্যাড্রেস লিখে। আপনার নাম জানলাম, অ্যাড্রেসটা আমাকে জানানো হয়নি, অ্যাড্রেসটা জানিয়ে দেবেন, তাহলেই কিন্তু আপনাকে গ্রুপে অ্যাড করা হবে। আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, আমার নাম্বার তো আপনার জানাই আছে। আর 506-এর ReExam-এর ফর্ম ফিল আপ কবে হবে স্যার? এখনও কোনো নোটিশ দেওয়া হয়নি, যখন দেওয়া হবে SMDN টিউটোরিয়াল থেকে আমি আপনাদেরকে বলে দেব। মৌমিতা পণ্ডিত ম্যাডাম বলেছেন, হ্যাঁ স্যার ম্যাথ নিয়ে ডিসকাশন করবেন প্লিজ। আচ্ছা, আমি বলেছিলাম যে টেট এক্সামের ম্যাথস নিয়ে আমি ডিসকাশন করব, তো বলছেন ডিসকাশন করার কথা। হ্যাঁ, আমি অবশ্যই ডিসকাশন স্টার্ট করব, শর্টলি আমি স্টার্ট করছি ডিসকাশনটা। গুলনেহার আলেয়া, ব্যাক এক্সামের জন্য ফর্ম ফিল আপ কবে হবে? তো স্যার ম্যাডামের ম্যাক্সিমাম প্রশ্ন একটাই যে ReExam কবে হবে, NC কবে আপডেট হবে, মার্কশিট কবে পাবো। তো ReExam ম্যাডাম ফর্ম ফিল আপ এখনও ডেট দেয়নি, যখন দেবে জানিয়ে দেবো আমি। একটু ওয়েট করুন, অগাস্টের লাস্টের দিকে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মানস মুখার্জি স্যার বলছেন PH কলম ছিল না, HS 46%, NC দেখাচ্ছি কী করণীয়? তো অ্যাডমিশনের সময় PH কলম ছিল না, তো ওনার HS 46% রয়েছে, NC দেখাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে PH-টাকে ইনক্লুড করতে হবে, তাহলেই কিন্তু আপনি রিল্যাক্সেশন পাবেন, আদারওয়াইজ তো আপনার 50% না হলে হচ্ছে না। PH SC ST OBC-দের জন্য কিন্তু 45% হলেই হচ্ছে, 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে। যেহেতু আপনার PH কলাম ছিল না, এখন PH অ্যাভেল করতে হবে। রিজিওনাল সেন্টার একটু যোগাযোগ করে দেখুন, PH সার্টিফিকেট সাবমিট করতে হবে, তাহলেই যদি আপনার সেটা প্রোফাইল আপডেট হয়ে যায় তাহলে 46%-এও কিন্তু আপনার ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে এবং আপনার NC সরে যাবে। আপনাকে রিজিওনাল সেন্টার একটু যোগাযোগ করতে হবে। বেঞ্জামিন জমাতিয়া, হা NIOS কি এক্সাম বাসান বাড়ি গিয়া খাতা খুলে লেখা কি পড়াশোনা? হা NIOS-এর এইসব ব্যাপার। তো যাই হোক, আই এম অ্যাভয়েডিং দিস কমেন্ট। দীপক ঘোষ স্যার বলছেন ReExam হবে? স্যার ReExam অবশ্যই হবে। আখতারুল জামাল, অরিজিনাল মার্কশিট পাইনি, প্রিন্ট কপি থেকে HS আপলোড করলে হবে? RC-তে কি প্রিন্ট কপি জমা করতে হবে? তো স্যার আপনার RC কোথায় সেটা আমাকে জানতে হবে, প্রিন্ট করলে হবে। অরিজিনাল মার্কশিট হাতে না আসলে কিন্তু নেট থেকে দেখে প্রিন্ট করে সেই কপি কিন্তু আপলোড করলেও কিন্তু হয়ে যাবে। শাবানা চাই, মুঝে NIOS চেয়ারম্যান নাম্বার লাগবে, প্লিজ নাম্বারটা দাও। তো ম্যাডাম NIOS চেয়ারম্যানের নাম্বার তো পাবলিকলিভাবে শেয়ার করা যায় না, সো আই এম সরি, আপনাকে নাম্বারটা দিতে পারছি না। আব্দুল কাদের सर मैं DElEd पास कर चुका हूँ लेकिन मेरा HS नहीं है, मैं अगली मार्च 2020 में HS एग्ज़ाम दूंगा, उसके बाद मुझे NC क्लियर करने का मौका मिलेगा क्या? তো বলছি আপনি যদি HS না করে থাকেন তাহলে কিন্তু DElEd অ্যাডমিশনই হতে পারেন না। তো আপনি কীভাবে অ্যাডমিশন হলেন, কীভাবে DElEd করে নিলেন আমার জানা নেই স্যার। দেখুন পরীক্ষা যখন দেবেন 2020-এর দিন, দেখুন আপনাকে কোনো সুযোগ দেওয়া হয় কি না, সেটা আমি এখন কিন্তু বলতে পারছি না। টিচার্স ডায়েরি আছে, দয়া করে প্রাথমিক এর টিচার ডায়েরি কীভাবে তৈরি করব ভিডিও দেখাবেন। আচ্ছা বিউটি সরকার ম্যাডাম, টিচার্স ডায়েরি কীভাবে তৈরি করবেন? আচ্ছা আমি বলবো আপনার কাছে যে টিচার্স ডায়েরির ফরম্যাটটা রয়েছে সেটাও যদি কাইন্ডলি একটু শেয়ার করেন, তাহলে কিন্তু আমি কীভাবে তৈরি করতে হবে খুব অনায়াসে দেখিয়ে দেবো। শেয়ার মি ইয়োর টিচার্স ডায়েরি ফরম্যাট, তো সেটা আপনি কীভাবে শেয়ার করবেন? হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার তো জানাই আছে। সনোজ তেওয়ারি স্যার, হোয়াট ইজ দ্য পসিবল ডেট ফর দ্য ফর্ম ফিল আপ ডেট অ্যান্ড এক্সাম ডেট ফর দ্য ব্যাক পেপার ফ্রম কোর্স 501 to 510 অ্যাকর্ডিং টু ইউ, প্লিজ রিপ্লাই সুন স্যার। সেটা বলতে পারি লাস্ট উইক অফ আগস্টের শেষ সপ্তাহের দিকে
সেটা একটা সম্ভাবনা হচ্ছে, তবে লাস্ট উইক নাও হতে পারে, দেখুন অগাস্টেই হবে খুব সম্ভবত। তবে লাস্ট উইক দিলাম, একটু ডেটটা বেশি করে নিয়ে নিলাম স্যারের কাছ থেকে। জগদীশ রিয়াং সামার 12 লে মার্ক ইমপ্রুভ হয়নি, DElEd পাস হয়েছে, তাই আমি 12 লে অ্যাডমিশন হতেছে, আমার এক্সামটা অক্টোবরতে হবে, তাহলে স্যার আমার NC-টা ক্লিয়ার হবে নি স্যার? হ্যাঁ হবে, অবশ্যই হবে। আপনারটা হবে, আগে ইমপ্রুভমেন্ট 12টা ক্লিয়ার করে নিন, তারপর হবে। আচ্ছা সীমাশীল ম্যাডাম, আমি তো ফেব্রুয়ারিতে HS মার্কশিট আপডেট করার পর NC আসছে, পরে আবার ইমেল করেছি, আমাকে এখন কি করতে হবে? কিছুই করতে হবে না ম্যাডাম, আপনার যা করণীয় আপনি করে নিয়েছেন, এখন জাস্ট ওয়েট করুন। ইফতেখার আহমেদ স্যার আবার কমেন্ট, আই বিলঙ্গিং টু 24 পারগানাস নর্থ, ক্যান আই সাবমিটেড ডকুমেন্ট ইন স্টাডি সেন্টার দমদম? দমদমে আপনি সাবমিট করবেন কিনা? কন্ট্যাক্ট টু ইয়ার স্টাডি সেন্টার, আপনি স্টাডি সেন্টারে যোগাযোগ করুন, যোগাযোগ করে দেখুন যে করতে হবে কিনা, যদি বলে করতে হবে তাহলেই করবেন, আদারওয়াইজ তো সাবমিট করার কোনো দরকারই নেই। তো আজকে এতগুলো কমেন্ট নিয়ে আলোচনা করলাম। আমি সবসময় করতে পারি না, কারণ আমি সবসময় অনলাইন থাকি না, কারণ আমার যে এরিয়াটা রয়েছে সেখানে কিন্তু আমি অফলাইন থাকি, সেখানে নেট ফ্যাসিলিটি সবসময় থাকে না, সেজন্য আমি সবসময় রেগুলারলি আপনাদের কমেন্টের রিপ্লাই করতে পারি না, যখন সময় পাই আমি করার চেষ্টা করি। আচ্ছা দিবাকর হেমব্রাম স্যার জানতে চাইছেন, স্যার DElEd অ্যাডমিশনের সময় HS-এর কোয়ালিফিকেশন 0.5% কম দেওয়া হয়ে গেছে, এখন কারেকশন করা যাবে কি? আচ্ছা কত দেওয়া হয়েছে? কত দেওয়া হয়েছে? 0.5% কম দেওয়া হয়েছে বুঝলাম, কিন্তু কত দেওয়া হয়েছে? সেটা যদি 50%-এর উপর থাকে তাহলে তো করার দরকার নেই, আর যদি কম থাকে যে সেটাই আটকে নেবে তাহলে কিন্তু করার দরকার রয়েছে। সবশেষে বলছি, ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানকের যে ভিডিওটা রয়েছে আপনারা অবশ্যই দেখবেন, আপনার স্টুডেন্টকে দিয়ে অ্যাপ্লাই করাবেন, দারুণ সুযোগ কিন্তু রয়েছে, ভিডিওটার মধ্যে আমি আলোচনা করেছি, দেখুন। আর আজ এ পর্যন্তই, পরবর্তীতে অন্য টপিক নিয়ে অবশ্যই আলোচনা করব, ততক্ষণ ভালো থাকবেন, কিপ স্টাডিং অ্যান্ড স্টে টিউনড উইথ SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।